পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর নাম। আপনি যদি গুগলের মধ্যে এখন যদি আপনি যদি চার্জ দেন যে জসিমউদ্দিন চাঁদপুরি আপনি বলেছেন, আপনার কথা আমাদের বিশ্বাস হয় নাই। আপনি যদি গুগলের মধ্যে টাচ করেন আর যদি আপনি বলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি, গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম হলো অ্যান্টিমেটাল। এই 1 গ্রাম অ্যান্টিমেটাল কত দাম? 1 গ্রাম অ্যান্টিমেটালের দাম হচ্ছে 62.5 ট্রিলিয়ন ডলার। আমরা যারা অঙ্ক বুঝি, একক, দশক, ষষ্ঠ, অযু, লক্ষ, নিযুক, কোটি, তারপরে মিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। আপনি যখন গুগলে চার্জ দিবেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি, গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচেয়ে যে দামি বস্তু তার নাম হচ্ছে অ্যান্টিমেটাল। 1 গ্রাম অ্যান্টিমেটালের দাম হচ্ছে 62.5 ট্রিলিয়ন ডলার। কিন্তু এই অ্যান্টিমেটাল হয়তো পৃথিবীর মধ্যে দামি বস্তু হতে পারে, যেই ব্যক্তির কাছে অ্যান্টিমেটাল আছে, এই দেশের মধ্যে অ্যান্টিমেটাল আছে, হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দেশ ওই দেশ হতে পারে। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তিকে, আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প নয়। আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি কানাডার প্রেসিডেন্ট নয়। আল্লাহর কাছে সবচেয়ে দামি ভারতের নরেন্দ্র মোদী নয়। আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে ঈমান নামক সম্পদ রয়েছে, তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি। কাল হাসরের ময়দানে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি যারা ছিল 2025 সালের মধ্যে, আপনি যদি পৃথিবীর দামি ব্যক্তি, পৃথিবীর সেরা ব্যক্তির তালিকা যদি আপনি যদি খুঁজে যদি বের করেন, বেশিরভাগ দেখা যাবে ইহুদি এবং নাসারা। পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, অথবা কানাডার প্রেসিডেন্ট, অথবা যার পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদ বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হলেন তিনি। কিন্তু আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির যদি ঈমান যদি না থাকে, ওই ব্যক্তির যদি ঈমান যদি না থাকে, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি সারানা পয়সারও দাম, কথা বলেন দাম আছে? ওই ব্যক্তির চারানা দাম নাই। কিন্তু আমার দেশের একজন, আপনাদের এই দোয়ালিয়া গ্রামের একজন ব্যক্তি, তিনি মনে করেন ভিক্ষা করে, অথবা মনে করেন উনি মাজুর, ঘরের মধ্যে অসুস্থ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মধ্যে ঈমান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান রয়েছে, কোরআন সম্পর্কে জ্ঞান রয়েছে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে, আসমানি গ্রন্থ সম্পর্কে, ইসলামিক জ্ঞান, তামাদ্দুন সহ যাবতীয় ইসলামের যত বিধিবিধান রয়েছে, ওই ব্যক্তির সকল বিষয় তার পণ্ডিত্য রয়েছে, মোটামুটি জানা রয়েছে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করে না, আল্লাহ বিরোধী কোনো কার্যকলাপ করে না, কোরআন বিরোধী কোনো দলকে সাপোর্ট করে না, কোরআন বিরোধী কোনো প্রোগ্রামে তিনি যায় না। ওই ব্যক্তির হয়তো ক্ষমতা নাই, ওই ব্যক্তির হয়তো গাড়ি নাই, ওই ব্যক্তির হয়তো বাড়ি নাই, কিন্তু ওই ব্যক্তির ঈমান নামক যে সম্পদ ওই ব্যক্তির রয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর কাছে ওই পৃথিবীর দামি ব্যক্তি, বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যিনি, ওই ব্যক্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ঈমানওয়ালা ব্যক্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে কোন ব্যক্তির দাম বেশি হয়ে যাবে? ঈমানওয়ালা যে ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তিকে হয়তো কেউ চিনে না, ওই ব্যক্তিকে হয়তো কেউ সেলিউট দেয় না, ওই ব্যক্তির সামনে হয়তো হুন্ডা অথবা গুন্ডা নাই, ওই ব্যক্তি হয়তো কোন রকম অনেক কষ্ট করে উপার্জন করে, ওই ব্যক্তি হালাল ভাবে রিজিক উপার্জন করে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, পরিবার পরিজনদেরকে নিয়ে হালাল ভাবে উপার্জন করে, অনেক কষ্টে চলে। কিন্তু পৃথিবীর কোন মানুষ
ওই ব্যক্তিকে চিনে না, জানে না, কিন্তু একজন চিনে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম আছে না নাই? আছে। ওই ব্যক্তির দাম আছে না নাই? হাসরের ময়দানে সম্পদ দিয়ে কোনো নাজাত পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, পৃথিবীর আপনার বাহাদুর দিয়ে, গর্ব করে, অহংকার করে, তাকাব্বুরি করে, পৃথিবীর হয়তো বিভিন্ন ভাবে আপনি মামলা হামলা থেকে হয়তো আপনি সুবিধা নিতে পারবেন, আপনার পাওয়ার আপনি খাটিয়ে বিভিন্ন উপকরণ হয়তো আপনি ভোগ করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে এগুলো কোনো বান্দাবি চলবে। আল্লাহর কাছে যেই ব্যক্তি ঈমান নিয়ে হাজির হয়ে যাবে, যেই ব্যক্তি ঈমান নিয়ে, মজবুত ঈমান নিয়ে আল্লাহর কাছে যেই ব্যক্তি যেতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অনড় থাকে, এই কথার উপর বিশ্বাস রাখে এবং ইয়াকিন রাখে। যে ব্যক্তি এই কথাটা বলল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে একজন, তিনি কে? ওই ব্যক্তি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের কাছে মাথা নত করবে না। ওই ব্যক্তি দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে, ওই ব্যক্তি একজনের কাছে মাথা নত করবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, যেই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর নাম হচ্ছে ঈমান। এন্টিমেটাল হয়তো পৃথিবীর দামি বস্তু হতে পারে, কিন্তু পৃথিবীর সবচেয়ে এন্টিমেটাল যেই ব্যক্তির কাছে রয়েছে, ওই ব্যক্তির যদি ঈমান যদি না থাকে, আল্লাহর কাছে ওই ব্যক্তির কোনো দাম নাই। কিন্তু আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, গুলশান বনানীতে আমার বাড়ি নাই, বেগমপাড়ায় আমার বাড়ি নাই, কানাডার মধ্যে আমার বাড়ি নাই, সুইস ব্যাংকের মধ্যে আমার অ্যাকাউন্ট নাই, হাজীগঞ্জ বাজারে আমার কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই, কিন্তু আমার কাছে ঈমান নামক যেই হাতিয়ার রয়েছে, এই হাতিয়ার আমার কাছে রয়েছে। আর ঈমান নামক এই সম্পদ দিয়ে আমি যদি আল্লাহর কাছে যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আমার জান্নাতুল ফিরদাউস ওই ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য ঈমান আমাদের থাকতে হবে কি হবে না? কথা বলেন, ঈমান থাকতে হবে কি হবে না? ঈমান যদি না থাকে, বিশ্বাস করেন, আপনি পুরা পৃথিবীর সমান সম্পদের মালিকে যদি আপনি হন, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। সেজন্য ঈমান, নামাজ ভেঙে গেলে যেইভাবে আপনি সতর্ক থাকেন, রোজার মাসে মুখের মধ্যে পানি গেলে যেইভাবে আপনি কনফিউশনে থাকেন, মুখের মধ্যে একটু থুতু জমা হয়ে গেলে যেইভাবে আপনি কনফিউশনে থাকেন, মুখের এই থুতুটা যদি আমি গিলে ফেলি, আমার রোজা হবে কি হবে না? এমন ভাবে আমরা চিন্তিত থাকি কি থাকি না? কথা বলেন, থাকি কি থাকি না? আজ পর্যন্ত একজন ব্যক্তি এই পর্যন্ত কোন হুজুরকে বলল না, হুজুর আসলে ঈমান ভাঙার যে কারণ, আসলে একটু দেখেন তো আমার ঈমানটা আছে কি। ঈমান
ভাঙার কারণগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার যদি ঈমান না থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনি যত আমল করেন, ঈমান না থাকলে কোনো আমল কাজে আসবে। সেজন্য রব্বুল আলামিন বলছেন ঈমান ভাঙার এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর সাথে শিরিক করে। এই সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? রব্বুল আলামিন শিরিক সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করেন না। এছাড়া অন্য সকল অপরাধ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দেন। আর সেই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে তো মহা পাপ রটনা করলো। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেজন্য মহা পাপ করেছেন। যেই ব্যক্তি শিরিক করলো সেজন্য মহা জুলুম আল্লাহর সাথে করলো। সেজন্য শিরিক কখনো করা যাবে। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে আবার শিরিকের মতো জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়। এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কথা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমানও আনে আবার শিরিকও করে। এমন লোক এই সমাজে আছে না নাই? আল্লাহর উপর ঈমান আনে আবার মাঝে মধ্যে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করে। এমন লোক আছে না নাই? আল্লাহর উপর ঈমান এনেছে, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ পড়েছে, নামাজ শেষ করে আবার ঢেররা মাজারে গিয়ে যাই বলতেছে বাবা আমাকে একটা সন্তান দাও, জানি তোমার নামে যদি সিন্নি মানত করি অথবা তোমার মাজার যদি একটা খাসি যদি দেই অথবা গরু যদি দেই অথবা ওই যেই কোনো দরবারের নামে আপনি মানত করলেন আর আপনি বিশ্বাস করলেন যে এখানের মধ্যে মানত করলে হয়তো আমার সন্তান পাওয়া যাবে অথবা আমাকে বাবা টাকা পয়সা সম্পদের মালিক বানিয়ে দিবে, এরকম বিশ্বাস অনেকের আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু আগে তিনি নামাজ পড়লো, এখন এসে আবার শিরিক করলো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমানও আনে আবার শিরিকের মতো জঘন্যতম কাজের মধ্যে লিপ্ত হয়। সুতরাং শিরিকের সাথে যারা লিপ্ত হবে তাদের ঈমানকে নষ্ট করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সেজন্য শিরিক করা যাবে। আমার জীবন থাক আর চলে যায়, আমাকে যদি আগুনের মধ্যে যদি পালা হয়, আমাকে যদি হত্যা করে তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? তাহলে এক নম্বর হচ্ছে ঈমান ভাঙার কারণ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার ঈমান চলে যাবে, তার ঈমান ভেঙে যাবে। যদি ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে তওবা যদি না করে এই অবস্থায় যদি মারা যায় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমি আপনার কাছে ওহী অবতীর্ণ করেছি এবং তার মধ্যে আমি বলে দিয়েছি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার সকল আমলকে বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং ওই ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নাম অবধারিত করে রেখেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর জালেমদেরকে আখিরাতের মধ্যে কেউ সাহায্য করবে। যে বাবারকে আপনি এখন পূজা দিচ্ছেন, যে বাবার কদমে গিয়ে আপনি সেজদা করতেছেন, আল্লাহকে বাদ দিয়ে আপনি যার গোলামি করতেছেন ওই ব্যক্তি আখিরাতে সুপারিশ করতে পারবে? তাহলে যার জন্য আপনি করতেছেন আল্লাহ তাআলা বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর জালেমদেরকে আখিরাতে কেউ সাহায্য করবে? সুতরাং কথা একটাই, আল্লাহর সাথে শিরিক করলে ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। সেজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে। এক নম্বর হচ্ছে ঈমান ভাঙার কারণ হচ্ছে আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন, আল্লাহর সাথে যদি অন্য কাউকে যদি আপনি সাব্যস্ত করেন, আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান ভেঙে যাবে। দুই নম্বরে ঈমান ভাঙার কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থকারী কাউকে সাব্যস্ত করা। আমাদের দেশে এই নিয়ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থকারী হিসাবে সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করেছে তাদের ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। অর্থাৎ আপনারা যারা আল্লাহ ছাড়া অন্য কোন যে ব্যক্তির ইবাদত করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন তারা নিজের উপকারও করতে পারে না, অন্য কারো উপকার বা ক্ষতি কোনো কিছু তারা করতে পারে না। এবং তারা বলেন এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। অনেক মানুষ দেখেন বলবেন আমি তো অমুক পীর ধরেছি, অমুক পীর আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এমন কথা অনেকে বলে কি বলে না? কথা বলে কি বলে না? যদি কোনো ব্যক্তি এই কথা বলে আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে যদি মধ্যস্থকারী হিসেবে যদি সাব্যস্ত করে, এই ব্যক্তিকে আমি মধ্যস্থকারী ঘটক হিসাবে রেখেছি, এই ব্যক্তি আল্লাহর কাছে এবং আমার মধ্যে যে সমস্যা, এই ব্যক্তির সমস্যার সমাধান করে দিবে এবং কাল হাসরের ময়দানে এই ব্যক্তির মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। এবং যদি আপনি যদি কাউকে যদি সাব্যস্ত করেন, রব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ব্যক্তির ইবাদত করো, তারা নিজেদেরও কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, অন্যর কোনো উপকারও তারা করতে পারবে না। কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলুন তোমরা কি আল্লাহকে আসমান সমূহ এবং জমিনের এমন কিছু সুসংবাদ দিবে যা তিনি জানে না? তিনি মহান পবিত্র এবং তারা যাকে শরীক করে তাকেও অনেক, তার থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা বোঝাচ্ছেন আমরা যাকে মধ্যস্থকারী হিসাবে অন্য যে ব্যক্তিকে বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি আল্লাহকে আসমান এবং জমিনের এমন কিছু সুসংবাদ দিবে যা আমার আল্লাহ তাআলা জানে না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ তাআলা সব কিছু জানে কি জানে না? সব কিছু দেখে কি দেখে না? তাহলে অন্য একজন ব্যক্তিকে আপনি সাব্যস্ত করার অর্থ হচ্ছে আপনি মনে করতেছেন হয়তো আল্লাহ তাআলা জানে না, হয়তো আল্লাহ তাআলা দেখে না। এই ব্যক্তিকে যদি সাব্যস্ত করি, ঘটক হিসাবে যদি রাখি,
এই ব্যক্তি আল্লাহর কাছে সুন্দরভাবে বুঝাই দিতে পারবে। এটাই তো মনে করতেছে নাকি? এটা যদি কেউ যদি মনে করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মধ্যস্থকারী করে ওই ব্যক্তি আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। এই শরীক করার কারণে, মধ্যস্থকারী সাব্যস্ত করার কারণে ওই ব্যক্তির ঈমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থকারী তৈরি করা যাবে না। আপনি যদি মধ্যস্থকারী যদি অন্য কাউকে যদি তৈরি করেন, অন্য কাউকে যদি আপনি মধ্যস্থকারী হিসেবে সাব্যস্ত করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন মুশরিক এবং কাফেরদেরকে কাফের মনে না করা। আমাদের দেশে অনেক মানুষ আছে সরাসরি শিরিক করে, সরাসরি কুফরি করে, তারপরও কয় না এদেরকে মুশরিক বলা যাবে না, কাফের বলা যাবে না। যারা সরাসরি আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করে, সরাসরি যারা শিরিকের মতো জঘন্যতম কাজের মধ্যে লিপ্ত হয়, ওদেরকে মুশরিক বলা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? সরাসরি যারা কুফরি করে তাদেরকে আপনি কুফরি বলতে পারবেন, কাফের বলতে পারবেন। কিন্তু আপনি যদি সরাসরি কুফরি এবং শিরিক করার পরও যদি ওই ব্যক্তিকে আপনি যদি মুশরিক অথবা কাফের যদি মনে না করেন, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। সূরাতুল আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ আল্লাহ নেই নীতির উপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নাই, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়েছেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নাই। আপনি যদি আল্লাহকে সত্য ইলাহ ব্যতীত অন্য কাউকে যদি মেনে নেন, আল্লাহর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ এবং ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নাই, এই কথা যারা অবিশ্বাস করবে, এই কথাকে যারা ডিনাই করে যারা চলবে, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, এই আয়াতকে যদি অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে। 4 নম্বরে মুশরিকদের বিরুদ্ধে এবং সমর্থন সহযোগিতা করা। আমাদের দেশের অনেক মানুষ কাফের মুশরিকদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। এমন লোক আছে না নাই? কথা বলে, আছে না নাই? যারা এমন কাজগুলো করবে মুশরিকদের বিরুদ্ধে এবং তাদেরকে সহযোগিতা করবে, তাদের ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে বলছেন, এই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আমাদের দেশে অনেক মানুষ আছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, এমন লোক এই সমাজে, এই দেশের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা নিষেধ করেছেন, কোন ব্যক্তি যদি ওই কাজটা যদি করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। এখন আমি যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে যদি বন্ধু বানাই, কাফের তাদের সাথে যদি আমার সম্পর্ক যদি বৃদ্ধি করি, তাদের কাছে যদি আমার ছেলে যদি বিয়ে করাই, ইহুদি খ্রিস্টানদের মেয়েকে যদি অথবা ছেলেকে যদি আমার আত্মীয়তার বন্ধনে যদি আবদ্ধ করি, আল্লাহ তাআলা বলছেন তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তো তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করিও না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদের অন্তর্ভুক্ত।
আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলে দিয়েছেন। এখন কোন ব্যক্তি আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে যদি ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যদি বন্ধুত্ব করে, নিজের ছেলেকে যদি ইহুদি অথবা খ্রিস্টান ধর্ম বলি অন্য ধর্মের বলি ওই মেয়েকে অথবা ছেলেকে যদি কোনো ব্যক্তি যদি বিয়ে করায়, কোনো ব্যক্তি যদি আত্মীয়তার বন্ধনে যদি আবদ্ধ হয়, ওই ব্যক্তির ঈমানটা কি হয়ে যাবে? কথা বলেন, ওই ব্যক্তির ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে, ঈমান চলে যাবে। ওই ব্যক্তি যতই নিজেকে মুসলিম দাবি করুক, ওই ব্যক্তির ঈমান থাকবে না। কারণ এই কথাটা আমি বলি না, এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি ইহুদির সাথে খ্রিস্টানদের সাথে যদি বন্ধুত্ব করেন, তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি আপনি করে থাকেন, আপনার ঈমান চলে গিয়েছে। আজকে থেকে আপনি তওবা করে ফিরে আসতে হবে। আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করা আপনার পক্ষে সহজ হবে না। সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত, কত আয়াত? কথা বলেন, কত আয়াত? সূরাতুত তাওবা 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেদের পিতা এবং ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, যদি তারা ঈমানের অপেক্ষায় কুফরিকে প্রিয় মনে করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম, হে ঈমানদার বান্দাগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, যদি তারা ঈমানের অপেক্ষায় কুফরিকে বেশি ভালোবাসে। এমন ভাই, এমন বাবা এলাকাতে আছে না নাই? কথা বলে আছে না নাই? যদি আপনার বাবা যদি ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী অন্য কোন দলের সাথে যদি সম্পৃক্ত রাখে, যে দল সরাসরি ইসলাম বিরোধী, যে দল সরাসরি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এমন কোন দলকে যদি আপনার বাবা, আপনার ভাই যদি সাপোর্ট করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের কি বিশ্বাস হয় না? এই কথা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের পিতা, তোমাদের ভাই যদি, তোমাদের ভাই, তোমাদের পিতা, তারা যদি, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা যদি ঈমানের অপেক্ষায় কুফরিকে যদি বেশি পছন্দ যদি তারা করে, অর্থাৎ আপনার ভাই, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার পরিবারের কোন সদস্য যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করে, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোন দলকে যদি সাপোর্ট করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? তোমাদের মধ্যে থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, যদি আপনি আল্লাহর কথা ওভারটেক করে আপনি যদি মনে করেন যে আমি আমার ভাই ইসলাম বিরোধী কার্যকলাপ করুক, আমার বাবা যা মন্দ তা করুক, আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করব, তাহলে কি হবে? রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে জালেম। তারা কি হবে? ওই কথা বলেন, তারা কি হবে? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান
ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা ঈমানের অপেক্ষায় কুফরিকে বেশি প্রাধান্য দিবে, ঈমানের অপেক্ষায় যারা কুফরিকে ভালোবাসবে, রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, আমার বাবা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে তার সাথে বন্ধুত্ব করা যাবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আদর ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাবাকে বন্ধুরূপে গ্রহণ করেছে? কথা বলেন করেছে? এখন আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার বাবা ইসলাম বিরোধী, আপনার ভাই ইসলাম বিরোধী। এখন আমাদের দেশে অনেকে সিস্টেমে কি করে, তুই এই দল করবি আমি এই দল করব, তুই বিপদে পড়লে আমি আছি, আমি বিপদে পড়লে তুই আছিস। এমন হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? দুনিয়ার একটু ক্ষমতার জন্য, একটু শান্তিতে থাকার জন্য ইসলাম নামক মহামূল্যবান সম্পদটাকে আপনি বিক্রি করে দিলেন। মনে রাখবেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা হচ্ছে জালেম। তারা কি? কথা বলেন, তারা কি? জালেম। সূরা তাওবা 23 নম্বর আয়াত ভালোভাবে পড়বেন। কাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন? কাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন? যারা গত 16 থেকে 17 বছর বাংলাদেশের ইসলামটাকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, এমন ব্যক্তিদেরকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, বুঝতে হবে আপনার ঈমান। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই কথা কি আমার নাকি আল্লাহ? কথা বলে এই কথা কি আমার নাকি আল্লাহ? দলিল হিসেবে সূরাতুত তাওবার কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আপনি যদি ঈমানের অপেক্ষায় কুফরিকে যদি আপনি প্রাধান্য দেন, সে আপনার বাবা হোক, সে আপনার ভাই হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার সন্তান হোক, সে আপনার যা কিছু তা হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত ইসলামকে ভালোবাসবে, যতক্ষণকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাবা সে যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার ভাই যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার নেত্রী যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, তাদেরকে সাথে সাথে বর্জন করতে হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। ঠিক কিনা বলেন? আপনি যদি না করতে পারেন, বুঝতে হবে আপনি জালেম, বুঝতে হবে আপনি জালেম, আপনার ঈমান নাই। যে ঈমান আছে এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামানুই ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। অচিরে এমন একটি জামানা আসবে, অচিরে এমন একটি সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মাঠ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফিহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন পাওয়া যাবে। এটা কি আমার কথা? এটা রাসূলের কথা। আমার কথা না, রাসূলের কথা, রাসূলের কথা। এখন আপনি মনে করেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো তাহাজ্জুদ পড়ি, 10 রাকাত 20 রাকাত পড়ি না, 70 রাকাত দৈনিক তাহাজ্জুদ পড়ি, তারপরে আপনি কোন আমার ঈমান নাই। এরকম অনেক আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা, ঈমান এত সহজ জিনিস নয়, ঈমান এত সহজ জিনিস নয়। আপনি হয়তো ইসলামের পক্ষে থাকবেন, আর না হয় ইসলামের বিপক্ষে থাকবেন, একটাতে থাকতে হবে। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় মোমের মতো নরম হয়ে মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কখনো বলবা আমি ইসলামকে ভালোবাসি, আবার কখনো বলবা উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তির কি ঈমান থাকবে? আপনাদের আওয়াজে তো বলে ঈমান থাকবে। কোন ব্যক্তি যদি বলে উৎসব যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে। উৎসব যার, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্মের আজকে অনুষ্ঠান হচ্ছে, আমার দেশে প্রত্যেক সপ্তাহ জুমার দিনে জুমার নামাজ হচ্ছে, 2 ঈদ হচ্ছে। কোনদিন দেখলাম না কোনো একজন অন্ধ ধর্মের মানুষ এসে হুজুর আসেন কোরবানি গরুটা আপনাদের সাথে জবাই করি, ধর্ম যার যার, উৎসব সবার, আসেন আসেন আপনাদের সাথে একটু আনন্দ করি।
এই পর্যন্ত কেউ কি দেখাইতে পেরেছেন? কোন একজন বিধর্মী মানুষ আপনার আমার ঈদ উল আজহা অথবা ঈদ উল ফিতরে এসে আপনাদের সাথে ঈদ উদযাপন করছে এরকম দেখেছেন? জুমার দিন কোন একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, উপজাতি এসে আপনার সাথে বলেছে হুজুর ধর্ম যার যার উৎসব সবার আসেন আপনার সাথে নামাজ পড়ি। কিন্তু আপনি নামধারী মুসলমান, আপনি একটু ক্ষমতার জন্য শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান। মোহাম্মদ আব্দুর রহিম, কত সুন্দর নাম। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, আবার আব্দুর রহিম, আব্দুল করিম নাম ব্যবহার করে। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যদি এই কাজগুলো করেন আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। সেজন্য আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামানু ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। ওসিরেই এমন একটি জামানা চলে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ১৫০০ বছর আগে, কিন্তু আজকে এই হাদিস সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে। এই হাদিস আজকে সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে। নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, আউয়াবিন পড়েন, ইলেকশন যখন আসবে তখন ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী যে দল, ওই দলকে আপনি টিপ দিয়ে আপনি ওই দলকে আপনি ভোট দিলেন। আপনি কি ইসলামের পক্ষে দিলেন নাকি বিপক্ষে দিলেন? কথা বলে, ইসলামের পক্ষে দিলেন নাকি বিপক্ষে দিলেন? আপনি স্বীকার করলেন এই 5 বছর যা কিছু হবে ইসলামকে একবারে মাটির সাথে মিশিয়ে দেখ, আমি তোমার সাথে একমত, আমি তোমাকে ভোট দিলাম। আপনি যে এই কাজগুলো করলেন একবারও কি বিবেককে আপনি কষ্ট করেন নাই? আপনি যদিও নামাজ পড়েন, যদিও রোজা রাখেন, অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান দাওয়া বিদাওয়াইল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুজাই জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি মানুষদেরকে ওমান দাওয়া বিদাওয়াইল জাহিলিয়াতি, যেই ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে, যেই ব্যক্তি মানুষদেরকে অন্ধকারের দিকে ডাকে, যেই ব্যক্তি মানুষদেরকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী দলের দিকে ডাকে, জাহিলিয়াতের দিকে ডাকে, মূর্খতার দিকে ডাকে, এমন দল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমান দাওয়া বিদাওয়াইল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুজাই জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকলো, কুফরের দিকে ডাকলো, মানব রচিত বিধিবিধানের দিকে ডাকলো, ওই ব্যক্তি কোথায় যাবে? ফাহুয়া মিন জুজাই জাহান্নাম। কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি রোজা রাখে, ওই ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তি যদি আউয়াবিন পড়ে, ওই ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি, কি দাবি করে? মুসলিম। ওয়া ইন সামা, যদি ওই ব্যক্তি রোজা রাখে, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে। আবার আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন সামা, যদি ওই ব্যক্তি রোজা রাখে, ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, ওয়াজামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে মুসলিম দাবি করে, তারপর ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? কারণ ওই ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে ডেকেছে, অন্ধকারের দিকে ডেকেছে, ইসলামের দিকে ডাকে নাই, কোরআনের দিকে ডাকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে ডেকেছেন, সাহাবায়ে কেরাম যেই দিকে ডেকেছেন, সলফে সালিহিন যেই দিকে ডেকেছেন, ওলামায়ে কেরাম যেই দিকে ডেকেছেন, ওই দিকে যায় নাই। ওলামায়ে কেরামদেরকে গালি দিয়েছে, আর হুজুরদের তো কাম নাই, মসজিদে খায়, সরকারে খায়, আর আজান দেয়। এরকম অনেকে বলে কি বলে না? সরকারে খায় আর মসজিদে আজান দেয়। হুজুরও তো কত কথাই বলবে, মনে হচ্ছে হুজুরা নিজে নিজে বানায় কথাগুলো বলে। এরকম অনেকে আলেমদেরকে ঠাট্টা বিদ্রোহ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বিশ্বাস করেন, আপনি যদি এই কাজগুলো করেন, কোনো আলেম নিজের ব্যক্তিগত কোনো মতের দিকে এই পর্যন্ত কোনো মানুষকে ডাকে নাই। আলেম ওলামাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান, আলেম ওলামাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের এলাকার যারা কৃতি সন্তান রয়েছেন, আমাদের কামাল উদ্দিন হেলালি ভাই, আপনাদের এলাকার আরেকজন প্রবীণ আলেম জনাব জিল্লুর রহমান সাহেব সহ এলাকাতে আরো অনেক আলেম ওলামা রয়েছেন। এই পর্যন্ত কোনো আলেম আরো যারা রয়েছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন কামাল ভাই অথবা জিল্লুর রহমান সাহেব কোনো একদিন কি বলেছেন আসেন আমি নিজে একটা দল করি, আমাকে আপনারা ভোট দিয়ে? এই কথা বলেছে?
কথা বলেন বলেছে? যদিও বলে আপনারা কেউ কি এটা মেনে নিবেন? মেনে নিবেন না। কেন? উনি নিজে ব্যক্তির দিকে যদি ডাকে আপনারা কেউ যাবেন না। কিন্তু ওই ব্যক্তিরা যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে, সাহাবায়ে কেরাম যেইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, এইভাবে যদি আপনাদেরকে যদি ডাকে, কারণ তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের অনেক কাজ রয়েছে। এই জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু এখন তো নবী রাসূল নাই, এখন এই কাজগুলো করবে কারা? যারা উলামায়ে কেরাম। সেদিন আপনাকে যখন জাহান্নামের দিকে যখন টেনে হেসে যখন নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেদিন জাহান্নামের ফেরেশতারা যখন আপনাদেরকে যখন হাতে পায়ে শিকল বেঁধে যখন জাহান্নামের দিকে টেনে হেসতে যখন নিয়ে যাবে, ওই জাহান্নামের ফেরেশতারা সেদিন আপনাদেরকে বস্ত্র করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে কি এই কোরআন থেকে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছে ওই কিতাব থেকে পাঠ করে তোমাদেরকে কি শুনানি হয় নাই? সেদিন আপনি বললেন হ্যাঁ। কামালউদ্দিন হেলালি ভাই বলছিলেন, জিল্লুর রহমান সাহেব বলছিলেন, জসিমউদ্দিন চাঁদপুরি বলছিলেন, আবু নসর আশরাফি বলছিলেন, অনেক বক্তা অনেক কথা বলছিলেন। আমরা সেদিন বলছি আরে আমাদের দেহের মধ্যে শক্তি আছে, হুজুরদের কথা না শুনলে কি হবে? আমরা যেটা শিখি যে আমরা কি কম বুঝি নাকি? অনেকে এরকম বলে কি বলে না? আরে হুজুররা কি বুঝে, আমরা কি কম বুঝি নাকি? পড়তে পড়তে মাথা চুল পর্যন্ত উঠে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে, আমি কি কম বুঝি নাকি? আলেমদেরকে ডিনাই করে চলেছে, আলেমদেরকে অবহেলা করে চলেছে। সেদিন বুঝবে, হ্যাঁ সেদিন আপনি বুঝবেন, কিন্তু কোনো লাভ হবে না। সেজন্য আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, ইসলামের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। মানব রচিত সকল আইনকে ঊর্ধ্ব করে চলুন। মানব রচিত কোনো আইন দিয়ে দেশের মধ্যে শান্তি আসা সম্ভব হবে? মানব রচিত কোনো আইন দিয়ে পৃথিবীর ইতিহাসে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, আর হবেও না, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। কারণ মানব রচিত যে আইন, এটা এই সরকার আসলে এই সরকারের মতো এটাকে শেষ করে, আবার এই সরকার চলে গেল, আরেক সরকার আসলো, আবার তার মতো করে মানব রচিত আইনটাকে তারা কি করে? প্রণয়ন করে, চেঞ্জ করে, পরিবর্তন করে। কিন্তু আল্লাহর কোরআনের যে বিধান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কোরআনের যে বিধান ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, আজ পর্যন্ত এই বিধান কি পরিবর্তন হয়েছে? কথা বলেন, পরিবর্তন হয়েছে? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি চুরি করলো, একজন মহিলা, সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করলো। সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যায়েদ ইবনে ওসামাকে বললেন, তুমি একটু আল্লাহর হাবিবকে বলো, আল্লাহর হাবিবকে তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহর হাবিবকে যখন যায়েদ ইবনে ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, কুরাইশ বংশধর আপনার বংশ, আপনার বংশের একটা নারী চুরি করলো, এই ব্যক্তির যদি হাত কাটা হয় কুরাইশ বংশের বদনাম হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এটাকে কোনো সিস্টেম করা যায় কিনা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আগুনের মধ্যে উত্তপ্ত গরম হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, নিশ্চয় আমার যায়েদ ইবনে ওসামার এই বুদ্ধি নয়, তিনি নিজ থেকে এই কথা বলেন নাই, নিশ্চয় তোমরা আমার এই ছোট্ট সাহাবীকে শিখিয়ে দিয়েছো। আল্লাহর কসম, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমা ইবনে মুহাম্মদ, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো, আল্লাহর কসম আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাতটাকে কেটে দিতাম। এটাই হচ্ছে ইসলামের বিধান। আল্লাহ রাসূল কারোর সাথে, কারণ আল্লাহ রাসূল ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য এসেছে, এবং সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের আগে এই পৃথিবীর মধ্যে যারা ধ্বংস হয়েছিলেন, এই পৃথিবীর মধ্যে যারা দেশ শাসন করেছিলেন, এই পৃথিবীর মধ্যে যারা রাজত্ব করেছিলেন, অধিকাংশ মানুষ
অধিকাংশ মানুষ সমাজের মধ্যে বিত্তশালী যারা, সমাজের মধ্যে মাথা মোটা যারা, সমাজের মধ্যে ক্ষমতাশীল যারা, তাদের বিচারকে 2 নম্বর করেছে। এমন হয় কি হয় না? আজকে সমাজে হয় কি হয় না? আজকে যদি কামাল উদ্দিন হেলালি ভাইয়ের আল্লাহ না করুক একটা ছেলে একটা মেয়ে যদি আল্লাহ না করুক যদি অঘটন ঘটে, একবারে এলাকার মোড়ল টোল যা আছে সবাই এসে ধরবে, কারণ হুজুর নরম মানুষ। কিন্তু যদি এলাকার গণ্যমান্য ব্যক্তির যদি কোনো একটা সন্তান, নাতি ফুন্তি বাগিনা খালতো ভাই মামতো ভাই তালতো ভাই যদি চুরি করে অথবা বড় ধরনের একটা ক্রাইম করে, সিস্টেমে এটাকে বাদ দিয়ে দিবে। এমন হয় কি হয় না? কথা বলা হয় কি হয় না? কারণ এটা আমি চেয়ারম্যান, আমার ভাতিজা এই কাজ করছে, না এটা বিচার করা যাবে না, যেভাবে হোক এটাকে সিস্টেম করে বাদ দিয়ে দাও। ইসলাম বলছে না, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন নামক সংবিধানের মধ্যে যে আইন প্রণয়ন করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আইন সংশোধন আর হবে। তাহলে এই আইন যদি আপনি আমি যদি মেনে নেই, দেশের মধ্যে পৃথিবীর মধ্যে শান্তি আসবে কি আসবে না? কথা বলা আসবে কি আসবে না? আর ওই রচিত মানব রচিত আইন যদি আমি আপনি মেনে নেই, এই 5 বছর এই সরকার চলাবে, উনি ওনার মতো আইন প্রণয়ন করবে, উনি চলে গিয়েছে আবার এই সংবিধান ডাস্টবিনে ফেলে আবার নতুন করে আইন প্রণয়ন করবে, আবার উনি চলে গিয়েছে আরেক সরকার আসছে ওনার মতো উনি সংবিধান চেঞ্জ করে আবার করবে। এরকম হয় কি হয় না? তাহলে বোঝা যাচ্ছে মানব রচিত কোনো আইন দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি আসবে? পৃথিবীর মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, একমাত্র সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দিয়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহর হাবিব বলেছেন, আজকে আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে। আজকে আমরা পথভ্রষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি, আমরা হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা কোরআনকে ফলো করি না, আমরা হাদিসকে ফলো করি না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বইকে আমরা ফলো করি। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি না। আমরা বিভিন্ন যার দাড়ি নাই মুছ নাই, জীবন নামাজ পড়তো না, রোজা থাকতো কিনা আল্লাহই ভালো জানে, ওই ব্যক্তিদেরকে আমরা ফলো করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চিতভাবে জেনে রেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যখন আমরা লালন করি, তখন আমরা জঙ্গিবাদী হয়ে যাই। ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যখন আমরা লালন করি, তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়, তখন আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নামে মামলা করা হয়, হামলা করা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার কারণে বিভিন্ন আলেম ওলামাদের উপর মামলা, জুলুম, হামলা হয়েছে নাকি হয় নাই? কথা বলেন, হয়েছে নাকি হয় নাই? এই দেশের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আসবে না। তিনি বলছেন, আমি তো পৃথিবীতে আর আসবো না, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসিবে না। কিন্তু আমার পরে কারা পৃথিবীতে যারা শাসন করবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস উত্তরসূরি আমি রেখে গেছি, তারা হচ্ছে কারা? আলেম ওলামারা। এই আলেম ওলামারা মানুষদেরকে যখন সত্যের দিকে যখন ইনভাইট করে, আলেম ওলামারা যখন মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে যখন ডাকে, তখন ওই আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করা হয়েছে নাকি হয় নাই? কথা বলা হয়েছে নাকি হয় নাই? আমাদের দেশের মধ্যে যদি একটু যদি তাকাই, আল্লামা কাজী মুফতি ইব্রাহিম, মুফতি আমির হামজা, আলী হাসান ওসামা, তারপরে হচ্ছে রফিকুল ইসলাম মাদানী, তারপরে মাহমুদুর রহমান গুনবী সহ কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছে নাকি করে নাই? কথা বলেন, করেছে নাকি করে নাই? কেন করেছে? তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা মানুষদেরকে কার দিকে ডাকে?
আল্লাহর দিকে ডাকে। তাদের কথা শুনলে মানুষগুলো মৌমাছির মতো দূর দূরান্ত থেকে ছুটে আসে। তাদের মুখ থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে মানুষগুলো সুদ ছেড়ে দেয়, মানুষগুলো ঘুষের লেনদেন ছেড়ে দেয়, মানুষগুলো হারাম সম্পর্কে ছেড়ে দিয়ে মানুষগুলো যখন ইসলামের ছায়াতলে যখন আসতে শুরু করে দিয়েছিল, তখন ওই সমস্ত আলেম ওলামাদেরকে বন্দি করে, ওই সমস্ত আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি করে তাদের নামে মিথ্যা তহমত দিয়ে ইসলামকে ধূলিসাৎ করতে যারা চেয়েছিল, আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা বলে? ইসলামের সাথে লাগ দিয়ে এসো না। ইসলামের সাথে লাগ দিয়ে এসে কেউ পৃথিবীতে সফল হয় নাই। আবু জাহেল সফল হয় নাই, ওতবা সফল হয় নাই, সাহেবা সফল হয় নাই, ফেরাউন সফল হয় নাই। কারণ সফল হয় নাই পৃথিবীতে যারা ইসলামের সাথে লাগতে এসেছে, পৃথিবীতে যারা ইসলামের সাথে টক্কা দিতে এসেছে, তারাই ধ্বংস হয়েছে। ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামের বিরুদ্ধে যদি আপনি যদি চলে যান, ইসলামের বিরুদ্ধে যদি আপনি যদি কাজ করেন, ইমানের বহির্ভূত কোনো ব্যক্তিকে যদি আপনি বন্ধু হিসেবে যদি গ্রহণ করেন, আপনার ইমান থাকবে না। নাম্বার 4, 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনিত কোন জিনিসকে ঘৃণা করে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। তা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তারা অপছন্দ করে, কাজে তাদের সকল কর্ম আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবেন। আমাদের সমাজের মধ্যে আজকাল অনেক মানুষ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে আদেশ করেছেন তা আমাদেরকে মেনে নিতেই হবে, যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা অনেকে আল্লাহ তাআলা যা আমাদের জন্য বিধান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিনিসগুলো আমাদের জন্য এনেছেন, সেগুলোকে আমরা অনেকেই ঘৃণা করি। আজকাল দেখা যায় অনেক মুসলমান রয়েছেন যারা পর্দা, দাড়ি, বিশেষ করে ইসলামের রাজনীতি সহ অনেক ইসলামের বিধিবিধানকে আমরা অনেকে অপছন্দ করি। এমন লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, ইসলামের মধ্যে কি রাজনীতি আছে না নাই? ইসলামের মধ্যে অর্থনীতি আছে না নাই? ইসলামের মধ্যে সমাজনীতি আছে না নাই? এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে যদি অস্বীকার করে, ঘৃণা করে, আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। যে ব্যক্তি আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন তা যদি অপছন্দ করে, তাদের সকল কর্ম আল্লাহ তাআলা কি করে দিবেন? ব্যর্থ করে দিবেন। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন, 63 বছর জিন্দেগি তিনি অতিবাহিত করেছিলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এখন কোনো ব্যক্তি যদি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যে 10 বছরের ইসলামিক রাজনীতির এই সময়টাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, ওই ব্যক্তি কি মুমিন থাকবে নাকি কাফের হয়ে যাবে? ওই ব্যক্তির ঈমান থাকবে নাকি ঈমান চলে যাবে? ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই কাজ এবং কর্মের উপর আমাদের সবাইকে আমল করবার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন। সময় অত্যন্ত কম, আবার আমাদের প্রিয় শায়েখ মোল্লা নাজিমউদ্দিন তিনিও চলে এসেছেন, এবং আপনাদের মাদ্রাসায় যে তালিবে ইলম ছাত্রগুলো রয়েছে, তালিবে ইলম ছাত্রগুলো হচ্ছে একবারে নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকা ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালিবে ইলম ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সমস্ত বাচ্চাদের পায়ের নিচে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো আপনার কাছে তাদের সম্মান নাই, আমার কাছে হয়তো আপনার সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে তাদের সম্মান আছে না নাই? অন্য হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সেজন্য তালিবে ইলম যে ছাত্রগুলো আজকে এখানে সবক নিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আগামী দিনে জাতির
জাতির কল্যাণের জন্য কাজ করার মতো তৌফিক দান করুক, সকল বলি আমিন। এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন।